গাঁওর একটা মানুষ বলা নাই হলটি বিয়াদত বুঝছো নি মই মুরব্বী আপনারা কিলা বাতানি লাগা ওখানো জানে না কোথায় বাইলি আসসালামু আলাইকুম কিতাবে এই রমজান আলী তুই আমারে কিতা সর কুতাই রেডি তাবলা বাড়িয়া করে খানাড়ি বাড়াই মুঠিদা সামার খানুর যাও মিয়া তোমার আমি সালাম করছি সোর নাই তাপ্পড় নাই হ্যাঁ কিতা কইলি তাপ্পড় খায় দেখি যাই তোর কুইগু আছে মানে তাপ্পড় মার মারাই গে সাংঘাতিক ভুল করে লইছি তোমারে সালাম দিয়া খালর গরর খাল রমজান আলী তুই কিন্তু আমার টাল কইবে না বুঝছি আমি কিন্তু মদ গাঞ্জা খাই না টাল থাকলে তোমরা টাল ও শুনো আমি কইরাম খাল আর হেউনের টাল এরে খানো মেশিনে করে ব্যবস্থা করো কিতা 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 খানো তোলার ব্যবস্থা করতাম আমি খানো তোলতাম করি আমি তো কোনো অপরাধ করছি না বাইরে বা সালাম দিয়া নি তোমারে ভুল করে লইছি আল্লাহর রাস্তা আমারে মাফ করে দাও কিতা হইলে রমজান আলী আমি তোর কাছে মাপ চাইতাম কিতা লাগি আমি তোরে গাই খাওয়া কইছি না বলত খাওয়া কইছি বাইরে বাবারে আমি কইলাম নি তুমি কইছো ইটা কিচ্ছু বিচ্ছু তুই বিচ্ছু তোর বাপ বিচ্ছু তোর 14 গোষ্ঠী বিচ্ছু বিচ্ছুর ঘরের বিচ্ছু হারামজাদার হুয়া ইয়া মাবুদ আল্লাহ ও আল্লাহ তুমি আমারে বাঁচাও রবা সালাম দিয়া নানি নিজের টাটা ফলাই দিস দেখলাইনি আসমানের দিছে আমারে কিলা অভিশাপ দেন এই এই তোর মনো মাঝে কিতা রমজান আলী আমারে কইলা আল্লাহর দোয়াই আমার মনের মাঝে কিচ্ছু নাই রে ভাই আমি আজকে তোর কাছে অসহায় পারলে আমার পিছে লাত মারি বিদায় কর কিতা কইলে রে রমজান এই তুই কিতা আমারে লাত মারি বিদায় করতে না কিতা হ্যাঁ এই গাঁর মাঝে কোনো হাল্লা আছে নি কোটাই বিয়ারে লাত মারি বিদায় করতো আমি আপনারে লাত মারার কথা কইছি না জনাব আই এম সরি কিতা কইলে সইয়া দেখ হারামজাদার উষ্টাইতে রানি একবারে হোক না মাঝে গাড়ি ফেলাই দিব ও কইলা বুঝি লাইছি দৌড়াইয়া মাকে লাগবো আর নাইলে লাঠি ছোটা লইয়া তোমার লাগে মাইর করা লাগবো দেখাই এ লাঠি ছোটা লইয়া এই আমার কোনো লাইলি লাঠি লইয়া মারো হারামজাদার করে ফিরতাম এ লাঠি লইয়া ও ইনতা তো উবা ই কলকলায়া দৌড়িও না রে আমার টাকা সমাধান দিও মাত্র 200 বাদল সমাধান দাও এই ভাই কি তুইছে তোমরা কোনো সমস্যা নেই আমার টাকা সমাধান না দিয়া কলকলায়া দৌড়া শুরু করছে কিতাবা ইনতার আলী মফিজ আইলে কিতা কয় ই গুনাহগারের মাত শুনুন না জানো আপনি টাকা 200 আনছিলাম নি ফাপ করে লিছিলাম একটা বাবা ইনতা জানি চাচা গুনাহগার কইও না আমারে টাকা দাও আগে হ্যাঁ ওটা চিল্লাইছ না টাকা 200 বিচারায় নিচে মুরব্বী মানুষ 27 না দিবা না তাই কোন দিন দিতাতে গেল কি 2-3 মাস খালি দিবা কররা এ বেটা মাসে না 3টা গেছে বছর তো আর 2-3 খান গেছে না আমিও তো গাঁও ছাড়ছি না আমি তো গাঁও তো আছি ও বয়সে মাস 3টা গেছে আরো যে 3 মাস বাস বাইরে বাবা আসেনি কোনো গ্যারান্টি এই বেটা বিয়ার দবি করিস না আমি তো মাত্র মুরব্বী মানুষ ও দেখো কা কিলা বিয়ার দবি করে ও বাস চাচা ফাওনা টাকা চাই আর বিয়া দবি করলাম না অধিকার আদায়ের সংগ্রাম করলাম সংগ্রাম কররেনি তে কোন সংগ্রাম দেখি কিতা করতে পারো ইকান যদি আপনি অনুমতি দেন সংগ্রাম এখনই লাগাই দিমু আর টাকা উদ্ধার করে লিমু এই তে কইলাম বিয়ার দবি করিস না দেখো চাচা বারবার খালি বিয়াদব কইরা বিয়াদবি আমি করলাম না তুমি কররাইবা এই বেটা মাতিস না ওবা থাকলে দিলাও না 200 টাকা আমার কাছে অনেক একটা টাকাও নাই আপনি আরো 2টা দিন আমারে সময় লিয়া দেও ওবা মফিজ আলী বেটা 2টা দিনের সময় দেও 2 দিন পরে তোমার টাকা দিলেইবা আপনার কথা তো আমি ফালাইতাম পারতাম না ঠিক আছে 2 দিনের সময় দিলাম কিন্তু 3 দিন যায় না 3 দিন আর রইতো নাই তোর টাকা 200 নিস লাখ লাখ টাকার সম্পদ ইন্তাজের বাড়িতে ফালাই চাচাজি ও শুনুন যেন কথা যে ঠিক থাকে আচ্ছা দা তাহলে ঠিক লাগি তুই কই যাই আমি একটু সামনে যাইমু তোরা দরকার আছে আমার আচ্ছা ঠিক আছে যাও আর ন তার টাকা গুনতে দিলাইও নাইলে ফতে কাটে ওইলা গাও করবো বুঝছো জি ওই দেলাইমু সব সময় তো বাংতি টাকা টুকা আর থাকে না বুঝছেন নি তে দাইগি আসসালামু আলাইকুম না ন আর গফদা গেল বাংতি দিলে টাকা না আর 200 টাকা দিতে পারে না এ লাঠি ছোটা লইয়া আমার কিতা গায় গুষ্টি রাইনি এ বারো লাঠি লইয়া বারো হারামজাদার করে ফিরতাম এই আমিনুল এই খাবার আমার আমি চিল্লা দিতাম খুলে গত সপ্তাহ নু গিয়া আমি 3 দিনের চিল্লা লাগাই আইলাম থবলিকর চিল্লার কথা আমি কইয়ার না কইয়ার বাড়িতে এই ভূমিকম্প শুরু করছো কেনে ভূমিকম্প বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কেন শুরু করলাই তুমি একটা কইলা একটাও না দেখ লাইলি কত বড় সাহস আমারে ধাক্কা মারছে কিতা করলো বে হারামজাদ দিয়ে কিতা করতাম তে মুখর বাসায় তো তোমারে বুঝানি গেল না এর লাগি একটা ধাক্কা দিলাম কিতা এই আমিনুল তোর মা কিতা কইলো আমারে কোনটা না আব্বা আম্মা কজন করে যাইতাই কিতা কইলো গরো যাইতাম না ইকার কিতা তাইর বাপর কর দিবি ইকার হটাই বিয়ার কর দরকার লাগে তোর আর তোর মারে লাত মারি বিদায় করে দিমু ইয়া আল্লাহ ই বেটারে এখন কে বুঝাইতো তোর বুঝানি লাগতো না এরে তোমার একে গর্তনি বাড়াইবার কথা কইছে না রইছে না কোন হালায় কইবে ই কর আবার রইছে না আমি কিতা ই কর তোমরা কাছে বেশি লইছি না কিতা তোমার খানোর অবস্থা ভালো নাই তোমার লগে কেউ কোনটা মাতেন না সিয়া কইলে বিয়া কও বিয়া ও সাবানা
কার বিয়ার কথা কইলাই তুমি? তোমার বিয়ার কথা কইয়ার তোমার যদি না অনুমতি থাকে তা আমার বিয়া করতে কোনো আপত্তি নাই। দেখ রাই নেবলা দেখ তোর বাপে বিয়ার কথা ফুট করে কেন দিলিস? ওই ইকান তো শুনবা ইকান মতলবর বলি মতলবর বুড়ি সুন্দর আছে, তবে হঠাৎ করে তোমরা আমার বিয়াত বিয়ার লাগে পাগল হয়ে গেলা এখানে। আম্মা ও কো বুঝাইয়া তাইন পাগল হয়ে গেছুন। এই বেটা তোর ভাই যদি পাগল হয়ে আমার বিয়া করায় তাই তোর সমস্যা কিতা? তুই না নিষেধ দিলে এখানে। আমার কোনো সমস্যা নাই, আমি খুশি আছি, তুমি বিয়ার দুল বাজাও। কিতা হইয়া গেল? কিতা কইতো আর হে মতলব বাড়ি যাও, তুমিও মতলব বাড়ি যাও, যত আমার মতলবর বাড়ি যাওয়া লাগবে, মতলবর বাড়ি যাওয়া লাগবে। মা তোতে আর কতদিন আমি অপেক্ষা করতাম? আমি তো আর কম চেষ্টা করি আর না, তোমার বাপে তো আর কিছু বুঝরা না আর মানরা না। এমন এক বেটা তুমি আমার বাপরে বুঝাইতে পারায় না, করবাই আমারে বিয়া। ওই তোমার বাপরে বুঝাইতে বুঝাইতে আমার সারাটা জীবনও গেল। বুড়া তো আর হয়ে গেছো, আর তোরা অপেক্ষা করো, মরার সময় তো আইয়র, আর বিয়া করা লাগতো না। তোমার কথা ঠিক আছে সুমি, তবে দুনিয়াত মনে কর তোমার আমার মিল হইতো নাই, হাসরের ময়দানও তোমার আমার ঠিকও মিল হইব। ফিরা কি পাইতো না, ভালা করি হোক তুমি বিয়া করবা না, আমি অন্য কোনো বিয়া বইতাম। আল্লাহর দোয়াই সুমি, তুমি কয়টা দিন অপেক্ষা করো, এমনও দেখবা না ঠিক হয়ে যাব। আর অপেক্ষা করতে পারতাম না, আমার আব্বা যার কাছে বিয়া দিবা আমি তার কাছে বিয়া বইমি। কিতা বেটি শুনি ইবে একলা একলা কিতা করো? না আব্বা তাইলে বেজ্জত করলাম। বেজ্জত করে নি দে, বালা করি দে ঘন্টার রে। রমজান চাচা মুখ সামলাইয়া কথা মাতো, আমি কিতা তোমার ফুলির লাগি দেওয়ানা নি পাগল নিবা? এই গরম হইছ না করলাম, আর নাইলে কিন্তু উঠাই দিমু। আব্বা আমি তাতে তুমি উঠতে দিয়া না, আমি বিটমু, খবরদার বলে আমার বেলা বিয়া দিবি করবাই না। এ সুমি মুখ সামলাইলাও কইলাম, তুমি কে আর তোমার বাপকে চিনি না, আমার সামনে তুই যাও রিয়া। হজমি আইও গমাই বেজাল বালানির দরকার না যাই কি? না আব্বা তুমি যাও রি, আমিও কোথাও প্রতিশোধ লইয়া আইরাম। প্রতিশোধ তুমি কিতা লইতাই? প্রতিশোধ আমি লইলে মনু। দেখ রাইনি হারামর ভুয়া তো আমার আটটা নাইয়া লই লিব। এ বেটা তুই আমার চিনস নি, যদি আটনা নি একবার টানাই নানি কমপক্ষে রে ওবার 90টা তাবা দেওয়ার আগে আমার আট চান্সই তো নাই। মুরব্বী মুখ সামলাইয়া কথা কও, আমারও কিন্তু হাত পাও আছে কিন্তু। দেখ রাইনি কত বড় সাহস, আমার আব্বারে শক্তি দেখাই না কিতা। কোনো শক্তি আছে, শক্তি দেখাইমু, ফাললে বাপ পুলিয়ে যে চেষ্টা করলি যাও। ও বেটি শুনি আমি তো আর ধৈর্য ধরতে পারলাম না, ঘন্টারে এক ব্যবস্থা করে লিতাম হইব। না আব্বা তুমি যাও, আমি দেখাম তারে। পারবে নি দেখতে? ও বাবা আল্লাহ করে দেখবে, মনে রাখিস তুই কিন্তু রমজান আলীর ফুড়ি। গন্ডার কত বড় সাহস। ঠিক আছে নি পুরা অভিনয় করছো, এখন আমার কথা শুনো তুমি। তুমি আর আমি যে আমরা দুইজন ওলা যদি চলি সব তো ঠিক। জান ঠিক কইছো। বুঝলাম না সুমি, তোমার আব্বার কিতা মাথাত কোনো সমস্যা নেই? দেখি হরো আমার আব্বা ঠিক আছে, তুমি পারো না আমার আব্বারে ঠিক করতে। মতলব আলী মানুষটা কিন্তু ওখানে তো চিন্তা পারলাম না। ও আমজাদ বিয়া, ওলা খারাপ তোমার লোকে আমার মাত আছে। বাইরে বা আসতে মাতো, নাইলে আরাগার ফুরুতটা তুলি নিবাই শিখ মাইরা। কিক মারিয়া গাছও তুললেই ভাই এরে হলো খের বাহর নি ক্ষমতা আছে আমার কিক মারিয়া গাছও তুলতো। খালের ঘরে খাল, আমি কইলাম কি তার হে শুনে কিতা আলা স্টিমার কিতা উষ্টা বাড়ার কথা কো এরে হলো একটা উষ্টা বাড়িয়া দেখো হটাই বেড়ে যার তাই ভালো নি। হঠাই ভাই ইটা কোনটা কইছি না, তুমি উনতে ভুল উনছো, কারণ তোমার খান বালা নাই। শুনা আমজাদ বিয়া তুমি কইরা খাম বালা নাই, কোন খাম আমি বাদ করছে মানে ওখানটা কইয়া দি তুই বাঁচবো। হবা তুমি তো বেদালের মেশিন, তোমার লগে মাতলে মাইর করা লাগবে। কিতা কইছো জোরে কো শুনিয়া না খানে। ও জনাব আপনারে কোনটা কইছি না, আপনি কই যাইতা যাও কোয়া, আপনার লগে বেশি মাতলে মানছে আমারে পাগল হইব। জি না আমজাদ মিয়া আমি পাগল নাই, আমার মাথা ঠিক আছে, ওইলে খানোর মাঝে সমস্যা একটু আছে বুঝছো নি, এই কানো স্বীকার করতাম না। অস্বীকার করে লাভ হইব নি, আল্লাহর দুনিয়ার মানুষে জানে তোমার কানে আইসি জ্বলি গেছে। খার করে জ্বলছে, কিলা জ্বলছে? ও আমজাদ মিয়া আগুন লাগলো কিলা? ও আল্লাহ ওন খৌরে আল্লাহ, আমি তারে কিতা কইতাম? বইতাম না রে ভাই, আমার বুয়ার সময় নাই। আচ্ছা মতলব আলী রেছিল নি? হ্যাঁ মতলব আলী কি গু, তার বাড়ি কোন গাঁও? এরে অনুমান সঠিক, বাড়ি আপনার গাঁও। আল্লাহ মাবুদ ওই শুনো, আমি কই কিতা আর হে বুঝে কিতা? কিতা খালি ঠুট লাড়াও মিয়া, মতলব আলী কি গু তার আবার হুড়িয়ে গু আছে। ওবা আমি চিনছি না, সামনে দিয়ে দাও তেসারে দিকে কইয়া দিব নে। কিতা করতাম সামনের দিকে ও শিবাগা দিতাম নি। হ্যাঁ ইকাল তো রমজান আলীর বাড়ি। ও চিনছে আমার আল্লাহ। ও যা যা রমজান আলীর ফুরিও আছে। ও ইগু তো রমজান আলীর ফুরি, তা তো ঠিক আছে, আমার আবার খানোর মাঝে সমস্যা আছে বুঝছো নি। রমজান আলী হইছে না নি মতলব আলী শুনছি, ও আমার হুনাত ভুল। ওই যাও করো আমারে উদ্ধার করো। আমিও হলু যাইব বুঝছো নি, গতবারের এই দুর্ব্যবহারের কারণে আমি চাচার কাছে মাপ চাইবো, আমি রমজান চাচার কাছে মাপ চাইতাম হইব, নাইলে তানফুড়ি বিয়া করবো গিলা, আমি তো তানফুড়িরে বিয়া করতাম। মাহবুব পাগল লাগিতা, খানও গেছে ওরে মাথাও গেছে।
পাইতাম খানেও নেও না কোন লাগে যে কোন বেড়া লাগাইটা মাথা ফলাই জানে পাঠার গরুর পাঠা আমার বুড়িয়ে কিতা তোরে বেলা খাইলি বলি অত ছোট লোক তুমি আমার বুড়ি এ ভাবিনি ও ভাবি তোমার লগে তো আমার এক দরকার আছিল রে গো কিতা রমজান ভাই কোনো দরকার থাকলে কইলো আর কইয়া কিতা করতাম রে গো বই পারবাইনি তোমার জামাইয়ের বিচার করতে হয় রমজান ভাই বিচার তো আমি তান করতাম পারতাম না তবে তোমার লগে যদি কোনো উল্টা পাল্টা কইরা থাকুন তান্ডে জিকাইতাম পারমু আর জিকা করিয়া কিতা করতে হয় রে গো বই পারবাইনি কোনটা করতে হয় কোনটা করার আগে বেটার খালো একটা মেশিন লাগাইয়া দাও ও চাচা খালো মেশিন লাগানি মানে কিতা খালোর গরো খাল রে খালো মেশিন লাগানির কথা কইছিনি কইছে খানো মেশিন লাগাইতা ও রমজান ভাই ও তো মাত না খানো মেশিন লাগাইমু কি না লাগাইমু গো আমরা বুঝমু কিতা কইতা তুমি ওখানে আগে কও কিতা আর কইতাম বিচার দিলাম এরে শুনো তোমার জামাইরে কইও নানি আমার লগে রাস্তাঘাটে সুন্দর ব্যবহার করতা সে তো আর ওখানে কইতা রমজান ভাই তাই যদি তোমার লগে কোনো খারাপ ব্যবহার কইরা থাকুন আমি তাইতে বুঝাইয়া বাড়িত দে ফাটাই মনে তাই তোমার খুশি কইরা আইতা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে অপেক্ষা করবো তুমি তোমার জামাইরে ফাটাইও ইতে একটা মা তৈল নি চাচা হে বেটা তুই মুখ বন্ধ কর তুই কিতা বুঝছিস রে তানোর মাত ঠিক আছে রে বাবা তোমার বাপর ব্যবহার ভালো নাই ও তো ঠিক আছে আমার বাড়িত ফাটাইও আর নাইলে কিন্তু আমি মাইন্ড করে দিলাম কবই ভাই মাইন্ড তোমার করা লাগতো না এমনি মানুষ ঠিক আছেন একটু রাগ বেশি ও আম্মা বুঝলাম না গো আমার আব্বাই বেলা কুচু মাতিলি শোনে লাগি বাড়িত গিয়া মাপ চাইতানি বাবারে সেই লগে যদি কেউ খারাপ ব্যবহার করে হারতান বাড়িতে গিয়া মাফ চাইন এর লাগে কিতা মানুষ ছুটো না ও বাবির ব্রেনটা যদি কোটাই বাইর গেছে থাকতো তে আমরা এলাকাবাসী কিছু শান্তিতে থাকতে পারলাম কিতা মাতরে ওয়া চাচা আমার আব্বাই কিতা সারা এলাকা মানছরে ও শান্তিতে রাখছনি ইখান বুঝি লাইলে না রে বাবা যদি তুমি তান ফুয়া না হইয়া ফাড়া প্রতিবেশী হইতাই ও শুনো গো আম্মা চাচার মাত খান আন শুনো তোমার চাচাই যে সাদা মাতক আমি যদি তার লগে মাতরাম তো তুমি মাতকে নেমে ও হিকো মার্কেস্টার না হিকো বাপুয়া তো বেতমি জুর হয়ে গেলাই কিছু হিকলাই না এবো রমজান ভাই তুমি কিন্তু এখন বেশি মাতিলি রায় বেশি মাত্রাম না গো বই দেখি বেশি একটা পাইনি আগে তোমারে তো কইছি তান্ডে বুঝাইয়া তোমার বাড়ির দেখাটাই তুমি বিচার টিকো পাই যায় আচ্ছা আচ্ছা আরে যাও যাও কি একটা ভেদি আরম্ভ করছো কোন মুসিবত হলাম ইবা হইছে সাদ এক জেলা ইবা কোটাই মিয়া হইছে না আর জেলা আমার বউয়ে আর আমার ফুয়া রমজানের ফুড়িয়া আমার লাগে আনা বুঝে পছন্দ করছে না নিশ্চয়ই না কোনো কারণ আছে এই কারণ তো কেয়া বাকরিলে হয়ে যাব দাদা উপাও উপাও দৌড়ে লাভ হইতো না আমার টেকা না দিয়ে ও ওটাই ভাই আমারে বাঁচাও এই কি দিছিস এই কারণ যেটা কই হে আমার আইন সামান্য টাকা পাইতো এর লাগে আমারে বেজ্জত করিলা কিতা কিতা হে তোর ফাউনা টাকা দে না উল্টা তোর বেজত করিলা নাই নি ও গটাই ভাই আমি টাকা পাইতাম না হে পাইতো ওই ওই বুঝছি রে তুমি তার কাছে টাকা পাইতা হে তোমার কাছে কোনো টাকা পাইতো না নাই নি আহা কোটাইচ্ছা রে বা আমি কিতা হইলাম আর তুমি কিতা বুঝলাই আমি টাকা পাইতাম তার কাছে তুমি কুলানো টাকা পাইবা কি পাইতা দেখার বিষয় না তার টাকা আগে দেবো হাল্লার বেটা আমি ভাওনাদার তাইন দে না দার কোকা আমার টাকা দিত দূর 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 আসলে আমি কোথাও শুনছি না রে ও বাইতা জালি মনে হয় তার কাছে টাকা পয়সা নাই তারে আরো 2 দিনও সময় দাও চাচার বা আপনি উল্টা মাত্রা আগে বুঝুন পরে মাতুন কিতা ফরের ইনভাল হয় আচ্ছা সমস্যা নাই শুনো মহিয়ালি গুণাগার তোমারে কিন্তু আমি 2 দিনও সময় লইয়া দিলাম এর বাদে কিন্তু কোনো তারিখ লইতে পারতাই না কিতা মাতুন চাচা আচ্ছা আপনি রোবকা আমার টাকা পারলে আমি লইমু কিতা কইলি তুই তুই কিতা কইলে ফাললে লইতো ও কোন জায়গা ছাড়া করে লইলি বুঝি লইতে পারে কান ধরে লিবি হারাম যা দান বুয়া তুই তার টাকা খাইতে না ও ইন্তাসা বেটারে তুমি বুঝাও রবা আমি ব্যর্থ কিতা কইলে মহিয়ালি গুণাগার আমার ইনো কোনো স্বার্থ নাই তুই স্বার্থর কথা কইলে না হে গরিব মানুষ তার টাকা গুণ দিলে আমার ইনো কোনো স্বার্থ নাই রে হুত বাবা ও গটাই ভাই ঘটনা ইলা নাই আমি কই বাইরে গরিবর দুঃখ আমি বুঝি আমার আর কোনটা খোয়া লাগতো না তুমি দূর রবা গটাই ভাই আমার কথা শুনা লাগবো আর নাইলে বেশ লাগি যা কিতা হইছে এই ইন্তা জানি রোড আমি ফেস লাগাই দিলাম দি যে তুই তোর বাপর করে তার সাথে টাকা লইলা বুঝি লাইছি ফেরতে লাগার পাইছি আমারে আমি বাগা লাগবো এই মহিয়ালি গুণাগার আমার কোনটা হইনি বাবারে আপনারে আমি কোনটা কইছি না আমারে মাফ করে দেও বাবা রে পুত্রে টেকা পাইতো ইন্তা জালি রোডে আমি তো তোমারে মাফ করে দিলে হইতো না রে পুত আল্লাহও মানতা নাই ও চাচা টাকা দাইন পাইতো না আমি পাইতাম তোর ভাল লাগে যে আমি কিতা মাতি এই পয়সা দিয়া দেখাই পয়সা না দিয়া গেছে গুন্ডার গরুর গুন্ডা এই ইন্তা জালি রোড তুই না চিন্তা করিস না তোর পয়সা আমি লিয়া তুই যা বাড়ি যা দেখাই দেখ টেকার বুয়া আমার সামনে কত বড় চুপ মারিয়া গেল গাড়া ফোটা পয়সা হইতে পয়সাও দেয় না খাড়া বাড়ি আর তখন আমি লিখে চলো কোনো মাত নাই ডাইরেক্ট তোমার বাপর লগে আইয়া মাত নাই ও দেখমু আব্বার সামনে গিয়ে তুমি কিতা মাতো আও জলদি আও পাগল ছাগলে মরি গেছে খালি বিচার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদ তুমি কি তার রমজান আলীর বুড়ি গো জি জি ও আচ্ছা
কিতা ব্যাপার সাদ তুমি তা নিলা চক্কর দেওয়ার ঠিক নি বহুত চক্কর লইছি চাচা আর চক্কর লইতাম নাই ডাইরেক্ট এখন রমজান চাচার বাড়িত যাইরাম রমজান আলীর বাড়িত গিয়া কিতা করতাই তোমার তার মাঝে কোনো ঝামেলা হয়েছে নি কোনো ঝামেলা হইছে না আজকে গিয়া ঝামেলা করবো কিতা ঝামেলা করবা ঝামেলা করবো টান ফুলি আমার টাইম বিয়া দিবা কি না সাদ মিয়া ইটা ঠিক হইতো নাই তুমি ইলান যাওয়া খান হয় না টাইম যে ইলা ঘুরাইরা তা নিকান ঠিক নি আমি একটা জিনিস বুঝলাম না ও বাতিজা তোমারে রমজান আনলে বালা হয় না বেকিয়ালে বিড়ির টান মারি দিছিলাম বেটাই দেখি লিছইন এর লাগি তাই না আমারে বালা পাইনি ওহো ওইনি ঘটনা আচ্ছা শুনো আমি রমজান আলীরে বুঝাই হই মনে আশা রাখি সমাধান হইব ঠিক আছে চাচা আপনার উপরে বার্তা দিলাম আচ্ছা ঠিক আছে সুমি তুমি যাও তোমার বাড়িত যাও এইলা পথে ঘাটে একলগে চলল না তুমিও যাও তোমার বাড়িত না যাওয়া ঠিক নাই আমি দেখিয়া দিব নে রমজান আলীও কিতাব বুঝছে পুরীর বিয়ার বউ সারাই আর কি জীবনে কত বউ দেখছি হইলে আমার বউলাখান বালা বউ দেখছি না নিজের ইচ্ছা জামাইরে বিয়া করাই তো চাই ও রমজান ভাই আব্বা ও আব্বা না অত সকাল আব্বা দেখা যাইতো না নাইলে ডিমান্ড কমে যাইব ও রমজান চা কোটাই বাই নিব কিতা বিষয় গত দিনের ব্যবহারে নানি আমি আন্তরিকভাবে দুঃখিত আছি রমজান চা হৌ শুনো বাই তো এখন সাসাত গেছে কি হে ও সাজি কোনটা হইয়া রাখিতা দেখি আর খালি খালি তোমার টুটে লড়ে হইছে ইটা বাদ দো বুঝলাম কিতা লাগি আইছো কত ভাবি লগে আমার দেখা হইছে খাল লগে দেখইছে তোমার বউর লগে দেখা হইছে আমার এখন তা খাওয়া লাগতো না আমি খুশি আছি আলহামদুলিল্লাহ খাবিনের ব্যাপারে কোনটা মাতলানি ও শুনো বাপ বিয়ে ফাটাইছেন আমার কাছে মাফ চাইতো কিন্তু খাবিনের কথা কিতা কয় ও সাজি কইলাম খাবিনের 3 লাখে হইব দি আবার খাবিন কয় এরে ইটা কোনটা মাথা লাগতো না যাও বাড়ি যাও বুঝছি আমার বাড়িতে আপনি যাইতা আমার বাড়ি করে দেখবা কোনো সমস্যা নাই ইটা কোনটা দেখা লাগতো না রে বা সবটা ঠিক আছে জিও এখন আমার খান ঠিক হয়ে গেছে আপনার কথা আমি স্পষ্টভাবে শুনিয়ার আমার কথা যদি তুমি স্পষ্ট শুনরায় তে আন্দু তুমি এখানে পাগলল্লা খান বখরায় আর আমারে বখাই দেয় কিতা বখরাই তোর বাদে বিয়া ও সাজি বখরাই তো বহুত দেরি হয়ে যাইব বহুত দেরি নাই বখরাই তোর আর 3 মাস বাকি আছে জিনা 3 লাখ বাকি নাই নগদ 3 লাখ টাকার খাবিন দিমু চিন্তা করতাম না কিলা আমার সন্দেহ লাগে তোমার খানো লগে তোমার মাথাও মনে হয়ে গেছে কি জিও খানো শুনা দিমু লগে গলার মালাও দিমু ও সাজি তো সুমি কই ইকানোর উত্তর দিয়ে আমি তোমারে বুঝাইতাম পারতাম না রে ভাই সুমি বাড়িত নাই জিও বুঝে লিখি বাড়িতে দিয়ে যেতাম কোনো সমস্যা নাই সেটা ইয়া আসসালামু আলাইকুম আব্বাজান ওয়ালাইকুম সালাম আব্বাজান কোটাইর মাথা পুরাও গেছে দেখি আমার বুড়িকে কই আরে ভাইয়া তারেও তো আমি কইয়া আচ্ছা দেখি যেন কোনো গতি হয়নি আমার ভাই তো 200 টাকার লাগি নি আমার গাও সারা লাগে আসসালামু আলাইকুম ইনতা তো সাবালা নিবা ওয়ালাইকুম আসসালাম বালা আলহামদুলিল্লাহ বালা বাতিজা সাদ তোমার দিনখান কিলা দারবা খুব একটা বালা নাই বা চাচা বড় কষ্টর মাঝে আছি রে বা অত কষ্ট কিতা বেটা চাচারে খোয়া যায়নি জিও চাচা খোয়া যাইব আমজাদ চাচারে আগে কই আইছি আমজাদ বাইরে তো খইয়া আইছো কিতা খইয়া আইছো কওতে আচ্ছা চাচাতে শুন ও যে রমজান চাচার ফুড়ি তাইরে আমি বালা পাই তাইও আমারে বালা পাই ওখান তার বা চাচা তুমি তাই মাতিয়া একবার আগবইয়া দেও না কেন রমজান ভাই তো তোমারে দেখতেও পারে না বা জানি চাচা তবে তো আমি কোনো দুষ্কর্ষি করি তো আমার জানা নাই কেনে বা তুমি দুষ করতাই না বেটাইনু দেখে আমারে কইলো তুমি আটো আর বেটার সামনে বিড়ি খাও নার্ভাস চাচা কিখান ভুল কথা কইলাই আর যদি বুলে খাইলাই তার আমি তো আর দেখছি না আচ্ছা তে ঠিক আছে বুঝাই মনে রমজান বাইরে দেখ মনে বুঝাইয়া কুচুনি করা যায় চাচা বালা করে বুঝাই পারবা বুঝছো নি আমারও তো বয়স বাড়ি গেছে তাইরও বয়স বাটি চলি যার এর লাগে আগবান মাতিলি পারবা চাচা ইন্টাজালি চাচা আজকে আর তোমার রে নাই আমার টাকা কোন দিলাও বাবা তোরা একটু সময় দে বাবারে দিমনে দিমুনে নাই আজকে আমার এখন আমার টাকা দেও বহুত সময় দিছি রে বাবা তোমারে বাবারে ও তো পাগল হই না কেনে কইলাম নু দিমুনে একটুকটা সময় দে আমি সাদের লগে একটু দরকারি একটা মাতো আছি চাচা রে বা মাতর কোনো মূল্য নাই টাকার মূল্য আছে জটপট আমার টাকা লাগাও বাবারে কইলাম নু দিমনে একটু সময় দে সময় নাই রে বাবা এখন দিলাও আচ্ছা ভাবিস তুই মাতিস না চাচা কয় টাকা পাইতো মাত্র 200 টাকা পাইতো বেটা ওনে দেখ আমারে মুতাইলে 8 টাকা লাগি আচ্ছা রে চাচা আপনি টেনশন করিও না মফিস তুমি 200 টাকা পাইতাই আমার কাছ থেকে তুমি নিও বড় খুশি হইলাম জাত ভাই
এখন দিলাও দিলে আমার লাগি ভালো হইব রবা মফিজ তে এখনো দিমু কোনো সমস্যা নাই আহা সাদ ভাই দেলাইমু করে রাখেনে ভাই তে তো দেলাই তা দেরি করে রাখনে বাহ ওনে তোর 200 টাকা অনে শান্তি হয়ে যত নি হাই রে হাই টাকা পাইলেছি শান্তি হইমু নাইনি অনে যা বাদ আচ্ছা টাকা পাইলেছি আর টাকার দরকারও নাই আমার যাই আমি না কেনাটা দরকারি মাতো আচ্ছা কৌরে বাবা কিতা কইতে আসলা কইলাম তো চাচা আমার তো আর কিচ্ছু খাওয়ার নাই তার যাও কি তুমি কই যাইতে আমি রমজানের লাগাল ভাইয়া বুঝাইয়া কইমুনি চাচা তে আপনি আমার উপকার খান করবা তে আমি যাই কি চাচা আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যাই হোক আল্লাহ বাঁচাইছুন 200 টাকার বেজাল খান তো মরছে দেখো রমজান আলী ফুরিবাতি দিয়ে শিয়ান হইলে বড় হইলে পিয়া দেওয়া লাগে আর সাদ ওটা তো খারাপ নাই ভালোই আছে ও আমজাদ ওই যে সাদর কথা কইলে কিলা বালাবা বাস্তা একটা বিয়ার দাও আমারে দেখলে বিড়ি টানে বাবাই ও রমজান আলী বিড়ি বড় না ফুরি বড় ও আমজাদ ভাই ইটা কিতা কই ই তো বিড়ি বড় হে হে আমার সামনে বিড়ি টান মারি দিল ফালাইয়া তো আমার ফুড়ি পাগলামি কইল না ফুরির কিন্তু বিয়ার বয়স ওভার হয়ে গেছে আমার ফুড়ির বয়স ওভার হয়ে গেছে মানছি আমজাদ ভাই কিন্তু তার বয়স কিতা ওভার হইছে নানি হে বেটাগু আছে বা যে কোনো সময় বিয়া করতে পারবো মেয়ের দিকটা চিন্তা করতে হয় আমারই ঘরে বাবাই ফুড়ি যে কোনো সময় বিয়া দিতাম পারমু কত হুয়াইনতে অ্যাডভান্স আমারে শ্বশুর আব্বা ডাকরা আর ফুড়ি কথা আমার কত সুন্দর সুন্দর যে কোনো লন্ডনে দেখলে পাগল হয়ে যায় বুঝলাম বা তোমার কথা ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো তোমার ফুইরে নো তোমারে বালা পায় হে কইছে আমজাদ ভাই বালা ভাই হে কইছে আমি আর আমার ফুড়িয়ে যে অপমান করছি তারে আমি আওয়ার বাদে কিবা আমার ফুড়িয়ে মারছেও তারে তে তুমি কিচ্ছুই জানো না তারা দুইজনে সম্পর্ক খুব ভালো আমজাদ ভাই তার তুমি মনে হয় কিচ্ছুই জানা না তারা দয়াগুর সম্পর্ক হাফ আর নেউল হারছে মনে হয় আমার ফুড়িয়ে অত সময় তাদের জখম করি হায় রে রমজান আলী তুমি শুধুই রইলা তুমি জানো না তারা তোমারে দৈনিক 5 বার টোকে আসসালামু আলাইকুম ও চাচা আমি আপনার তো কাইরাম এনে বেটা কোনো খাম নেই জি হয় চাচা আব্বার অবস্থা বেশি ভালো নাই আম্মা কইছেন আপনার লই আমরা বাড়ি যেতাম হ্যাঁ কি তুইছে বেটা তোর বাপের মনে হয় না নি খানোর মামলা মাথা দুটি গেছে বেটা মানে পাগল হয়ে গেছে যাও রে তুমি মারতো না এ বেটা খোসাইন কি তুইছে রমজান চাচার কথা ঠিক আছে আব্বার মাথার কাম করে না করি আম্মা বাইন্দা তোরা শুন হ্যাঁ আমি জানি না কিচ্ছু হইব এক তো বেমারি এর বাদ হইলে আমার বদুয়া রমজান আলী সব সময় কি জালতি করেন না শুনো চলো আমার লগে দেই গিয়া খিতা হইছে একটা ব্যবস্থা করা লাগবো তো যাইতাম নি তার চলৌকা আপনার কথা তো আর ফেলাইতে পারতাম না তে আও জলদি আও চল বেটা আমি নুর এ আমি বেশি পাগলামি করতা নিছি হে আম্মা বাইন্দা তোরা শুন এরে হলো ছাড়িয়া দিলাম বিয়ার কথা আমি কইছি না বিয়ার কথা তোমার ভুয়াই কইছে আমরা বিয়ার কথা কইছি না তোমার খান লইয়া ডং করছি কিতা কিতা আমারে কুত্তা হই যায়নি এরে কুটু তুমি এমন আস্তে আস্তে মাতো আমি কুত্তা শুনতাম পারি না কোনো মাথো না যায় না শোনা যাইতো না কেনে বিয়ার মাত তো ভালো শুনতে পারো বিয়ার আমি নুরুল বিয়ার নি রমজানের ফুড়িয়ে মানবো নি তারে তোমারে বাইন্দা তো আমার ঠিক আছে তুমি আসলেও পাগল হয়ে গেছো কি গো বিয়ার পাগল হইছি বয়স হইছে না এবার 2 বছর এখনো তুমি আর আমি তার বড় দুইজন রইছি আল্লাহর দোয়াই লাগে মুখ কান্তা বন্ধ করো তোমার এই লাইন ছাড়া কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগে না বালা লাগতো কিলা আমি তো তোমার লাখান বেটি না আমি 17 মাসের যুবক কোঠায় ভাবি কি তুইছে ঘটালি ভাই আমজাদ ভাই অতদিন তাইনার খানা সমস্যা আছিল এখন তানোর মাথার সমস্যা হয়ে গেছে দেখো না কিতা তাই আবুল তাবুল মাত্রা হ্যাঁ? আবুল আবুল বলতে আমার ভাই তোর হালাকুর কথা কইলিনি ও উঞ্জনি আমজাদ ভাই ও দেখো তাই কিতা মাত্রা ও তো তাইনার আবুল তাবুল মাত বালাও করছুন ভাবি তাই নখন লাইন ছাড়া গাড়ি দৌড়াইরা আমার বাড়িতে আমারে আব্বা ডাকরা কিতা খাও রমজান আলী ভাবি ইলা যদি অবস্থা আছিল তা আমরা আগে কইলা না কেনে কে জানে ভাই আমি তো জানতাম খালি তানোর খানো সমস্যা তার মনে হয় মাথাত আগে থেকেই সমস্যা আছিল আপনিও বুঝছেন না আমরাও বুঝছি না আমি কিছু কিছু বুঝছি তবে আম্মারে কইছি তাই বিশ্বাস করছেন না হয় ভাই আমার ফুয়াই আমারে কইছে হাসা কথাও আমি তার কথা বিশ্বাস করছি না তুই যদি বিশ্বাসঘাতক আমার রাজা নাই আমার আমি নুরুল তুই কই না তো কাজ ও আমি জানবিয়া ওটা আমি কিতা করতাম এখন তোমারে মেডিকেল নিয়ে ভর্তি করতাম তোমার ব্রেইনও সমস্যা ভাবি তুমি কাপড় চোপড় রেডি করো আমি অ্যাম্বুলেন্সের খবর দিলাম এ রে আমারে কুত্তা কই যাবি জি না আপনারে নাই আপনারে কইলাম পরিবারের খেয়ে যদি রোগ হয় তাইলে ডাক্তারের কাছে যাইবা নাইলে ছোট রোগ থাকি বড় রোগ হয়ে যাইব কোটাই পাইলা